হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা যে সিরিজ চলছিলাম, যে সামনে যে পরীক্ষাগুলোকে মাথার মধ্যে রেখে সঠিক জিকে বলার জায়গাগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অনুযায়ী, সেগুলোর পার্ট 3 ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা ডিটেল টপিকগুলোকে স্টেট ওয়াইজ অ্যানালিসিস করে নেব। চলো শুরু করি। আজকের যে রাজ্য প্রথমে দেখব সেটাই হচ্ছে গুজরাট। ভারতের পশ্চিম দিকের একটা রাজ্য, পশ্চিমাঞ্চলের রাজ্য, রাদার ভারতবর্ষের পশ্চিমতম মানে বিন্দু ওইখানেই রয়েছে গুজরাট। তো গুজরাটের উত্তর দিকে রাজস্থান, পূর্ব দিকে এমপি, ঠিক আছে, দক্ষিণ দিকে মহারাষ্ট্র, দক্ষিণ পূর্ব দিকে আর কি সেটা দমনদিউ তো এই উপকূল অঞ্চলে আছে, আমরা এগুলো জানি। এছাড়া পশ্চিম দিকে বর্ডার শেয়ার করছে পাকিস্তানের সঙ্গে। তো এই পুরো জায়গাগুলোকে নিয়ে মাঝখানে পশ্চিম দিকের রাজ্য গুজরাট, যার রাজধানী হচ্ছে গান্ধীনগর। তৈরি হচ্ছে 1 মে 1908 সালে, এবং সবচেয়ে বড় শহর হচ্ছে আহমেদাবাদ, যেটা আগে ওখানকার রাজধানী ছিল, বর্তমান রাজধানী গান্ধীনগর। রাজ্য সীমানা আমি আগেই বললাম, আন্তর্জাতিক সীমানাও বললাম পাকিস্তান, এবং সমুদ্র সীমানা অবশ্যই আরব সাগর। বাট এখানে তোমরা জানো গালফ অফ কাচ তার একটা পার্ট, আর এদিকে তোমার জানো যে গালফ অফ খাম্বাত এটা একটা পার্ট আরব সাগরের। তো গুজরাট নামকরণটা, এই রাজ্যের নামকরণটা আসছে যে জাতির নাম থেকে, সেটা হচ্ছে গুজ্জর জাতি। গুজ্জরদের বেশিরভাগ লোকজন এখানে বসবাস করে, এবং এখানে শাসনতান্ত্রিক অঞ্চল ছিল গুজ্জরদেরই। সেই নাম অনুসারে অঞ্চলের নাম করা হয় গুজরাট। গুজরাট 1960 সালে তৈরি করা হচ্ছে। এটা মূল যে ব্রিটিশ পিরিয়ডে বোম্বে প্রভিন্স, তার 17খানা জেলাকে নিয়ে ভেঙে ভাষার নিরিখে একদিকে বোম্বের বাদবাকি এটা মারাঠি ভাষা অঞ্চল, আর একদিকে গুজ্জরদের গুজ্জরি ভাষা বা গুজরাটি ভাষার জন্য চলে যাচ্ছে, গুজরাট রাজ্য আলাদা হয়ে যাচ্ছে 1960-তে। তো মূলত এই গুজরাট বলতেই যা জানি আমরা বুঝি সেটা হচ্ছে ব্যবসা। সফল ব্যবসায়ী লোকজন মূলত গুজরাটের বাসিন্দা হয়ে থাকে, মারোয়ারি গুজরাটি লোক। এই অঞ্চলের মেজর রিভার সিস্টেমগুলো কি আমরা একটুখানি ম্যাপ বেস করে দেখে নিই, তাহলে আমরা দেখতে হবো এখানকার মেজর রিভার সিস্টেম। এক, আরাবল্লীর এদিক থেকেই রাজস্থান গুজরাটের দিক এরকম করে চলে যাচ্ছে সম্বর লেকে। এটার নাম কি? লুনি। লুনি অল্প একটু গুজরাটের ওপর দিয়ে গেছে, মূলত এই জায়গাটা রাজস্থানের ওপর দিয়ে, বাট অল্প বিস্তর গুজরাটের ওপর দিয়ে টাচ করেছে। এবং এর একটা উপনদী আছে যার নাম হচ্ছে গওয়াই, লুনি গওয়াই। এছাড়া যদি আমরা রিভার সিস্টেমগুলো দেখি তাহলে দেখব এই গুজরাটের আরাবল্লীর সাইড থেকে দক্ষিণাংশে এরমভাবে আসছে একটা রিভার, যেটা গালফ অফ হতে গিয়ে পড়ছে, তার নাম হচ্ছে সবরমতী। এরই তীরে গুজরাটের যে শহরগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শহর, যেমন গান্ধীনগর, আহমেদাবাদ, কিংবা সবরমতী আশ্রম, যা জানি গান্ধীজির, এগুলো সবই এক্ষেত্রে তীরে অবস্থিত। এছাড়া ইম্পর্টেন্ট রিভার সিস্টেম বলতে গেলে মনে রাখতে হবে এই বিন্ধ্যাঞ্চলের এই সাইড থেকে আসছে একটা রিভার সিস্টেম, যে দুবার ট্রপিক অফ ক্যান্সারকে টাচ করছে, তার নাম হচ্ছে মাহে রিভার। এরপরে একটা ইম্পর্টেন্ট রিভার সিস্টেম সাতপুরা রিজিয়নের অমরকণ্টক থেকে তৈরি হয়ে ভরুচের কাছে এসে পড়ছে, তার নাম হচ্ছে নর্মদা। তারপরে মুলতাই রেঞ্জ থেকে ইস্টের দিকে চলে আসছে একটা নদী, তার নাম হচ্ছে তাপি, তাপি রিভার। এছাড়াও আঞ্চলিক রিভার সিস্টেম কিছু আছে, যেমন এই তলার দিক থেকে ওয়েস্টার্ন ঘাস মানে হাইল্যান্ড রিজিয়ন, সেখান থেকে তোমার পার, গঙ্গা, রকমের রিভার সিস্টেম, পার ও গঙ্গা।
নর্মদা রিভার বললে মনে রাখবে বাবা, এই যে পয়েন্টটা যেখানে বন্দর পড়ছে সেটা হচ্ছে ভারুচ। ভারুচের আগের নাম ছিল ব্রোজ বা ভৃগগুচ্ছ, যেখান থেকে একটা সময় ইন্দো রোমান ট্রেড হতো সাতবাহন বা গুপ্ত পিরিয়ডে। আর এই ভারুচ বন্দরের পাশেই এরকম জায়গায় তোমার রয়েছে ওই নর্মদা নদীর ওপর বিখ্যাত সর্দার সরোবর ড্যাম, যে সর্দার সরোবর ড্যামের ওপর স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, এবং তোমরা জানো যে সেটা একটা অন্যতম উচ্চতম স্ট্যাচু এর জন্য, একটু খেয়াল রেখো। আর তাপি এখানে মিশছে যে বন্দর, সেটা হচ্ছে সুরাট শহর, ব্রিটিশ পিরিয়ডের থেকে আরও ইম্পর্টেন্ট, তোমরা জানোই। বাট এছাড়া রিভার সিস্টেম যদি আমাকে দেখতে হয় তাহলে মনে রাখতে হবে যে মান্ডোভিল, তারই তলার দিকে তোমার কাথিয়াওয়াড় রিজিয়ান, মালভূমি অঞ্চল, একটা উপকূলীয় মালভূমি অঞ্চল। এই দিকে তোমার গালফ অফ খাম্বাত, ওইদিকে তোমার গালফ অফ কাচ। তো মান্ডোভিল যেহেতু পাহাড় মুকুট মতো হয়ে রয়েছে এখানটা টপ, আশপাশ দিয়ে বৃষ্টির জলের জন্য অনেকগুলো রিভার সিস্টেম তৈরি হবে, যেমন এখানে তৈরি হবে উন্দ রিভার, এখান দিয়ে তোমার আসবে উজাল রিভার, এখান দিয়ে তোমার আসবে সারকালা রিভার, এখানে তোমার আসবে রুঞ্জি রিভার। এটি একটা উপনদী আছে, তার নাম হচ্ছে তোমার হিরান নদী, হিরান। এই হিরান নামে একটা উপনদী আবার নর্মদারও রয়েছে, হিরান কালার বর্ণা। হিরান নামে দুটো নদী আছে, একটু খেয়াল রেখো। এবং এই শেতরঞ্জি হিরানের এখানটায় একটা ড্যাম আছে, তার নাম হচ্ছে কমলেশ্বর ড্যাম, যাকে বলা হয় লাইফ লাইন অফ গির, কারণ গির ন্যাশনাল পার্ক এখানেই রয়েছে, আমি দেখাবো পরের স্লাইডে। তারপরে তুমি পাবে এখান থেকে ভাগোয়া রিভারকে, ভাগোয়া রিভার, ভাদ্রা রিভার, এইরকম ভাবে বিস্তীর্ণ একটা রিজিয়নে রিভার বা মালভূমি পাহাড় রিজিয়ন রয়েছে। এই যে গুজরাট রিজিয়ান আমরা পড়লাম, সেই গুজরাট রিজিয়ানের রাজ্য প্রাণী হচ্ছে গির ন্যাশনাল পার্কের নাম বললাম তো, এশিয়াটিক লায়ন ইম্পর্টেন্ট, রাজ্য পাখি গ্রেটার ফ্লেমিঙ্গো, রাজ্য গাছ আম গাছ, রাজ্য ফুল কলকাতা ফুল। জেলার সংখ্যা 33টা, পরীক্ষার আগে দেখে যেও যে আপডেট কতখানি আছে। ভাষা মূলত গুজরাটি ভাষা। রিভার নদী তো বলেই দিয়েছি এখানে কি কি ইম্পর্টেন্ট আছে। উৎসব নবরাত্রি, কাইট ফেস্টিভ্যাল, কচ্ছ উৎসব, মোধেরা ডান্স ফেস্টিভ্যাল, এগুলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গুজরাটের জন্য। ইকোসিস্টেম কি আছে, যেহেতু পাশেই রাজস্থান অঞ্চল ওপরের দিকে, রাজস্থান এইসব অঞ্চল দিক আচ্ছা, আর এইসব জায়গা দিয়ে রয়েছে তোমার এই মরুভূমি ঝোপঝাড় যুক্ত শুষ্ক অঞ্চল, জলভূমিটাই পর্ণমোচী বন পাওয়া যাবে, জলভূমি পাওয়া, ম্যানগ্রোভ রিজিয়ান আছে উপকূলীয় অঞ্চলে, নর্মদা তাপির অঞ্চলে, ডেল্টা রিজিয়ান সবই পাওয়া যায়। এছাড়া প্রবাল প্রাচীরও পাওয়া যায়, কোরাল রিফ। নদী তীরবর্তী ইম্পর্টেন্ট শহরগুলো কি কি? সুরাটের তীরে তাপি, কর্মতীর তীরে আহমেদাবাদ গান্ধীনগর, এবং নর্মদার তীরে বারুচ, এই বললাম। ট্রাইবাল গ্রুপ ইম্পর্টেন্ট কি কি আছে? বরোদা, ব্যাংক অফ বরোদার নাম তোরা শোনো। এছাড়া বাওচা, চরণ, দুবলা, কাঠোরি, গামিত, এগুলো ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ গুজরাটের। শিল্পকলা বা কারুশিল্প, যাকে হ্যান্ডক্রাফট বা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে যায়। বাঁধানি বা বাঁধনি, টাই অ্যান্ড ডাই, এক ধরনের কাপড়। এছাড়া পাটোলা কাপড়, রাবারি টাইপদের জন্য সব যে সূচিকর্মীগুলো, এগুলো এটা ইম্পর্টেন্ট। নৃত্য নাটক সঙ্গীতের জন্য ডান্ডিয়া রাস নাচ, গরবা ডান্স ফর্ম, টিপ্পানি, পরীক্ষায় আসে টিপ্পনি, কাঁধার, ভাবি লোকনাট্য, হালিসিকা আসে, ডাঙ্গি ডান্স ফর্ম, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ফোক ডান্স অ্যান্ড মিউজিক এবং নৃত্যনাট্য ফর্ম। প্রধান ফসল বলতে গেলে চীনামাতাম বা তামাক চাষ হয়ে থাকে। খনিজ পদার্থ বলতে গেলে বক্সাইড, লবণ, পেট্রোলিয়াম, তেল, তেল গ্যাস, এগুলো। জাতীয় উদ্যান অনেকগুলোই আছে, যেমন গির, ভান্সদা, ব্ল্যাকবাক, ম্যারিন ন্যাশনাল পার্ক, এগুলো আছে। একটু যদি এগুলো দেখে নিই, চলো একটু ম্যাপে দেখে নিই।
এই যে জায়গাটা মানে কাচ্ছের রনের ওই ওপরের সাইডটা, এটা হচ্ছে নল সরোবর চিঙ্কারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে একদম পাকিস্তানের ঘেঁষা নারায়ণ সরোবর চিঙ্কারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি তুমি যদি ইস্টের দিকে আসো তুমি পেয়ে যাবে ওয়াইল্ড অ্যাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ভারতবর্ষে বা এশিয়ার একমাত্র বলা যেতে পারে যে এশিয়াটিক যে গাধা, বুনো গাধা ওয়াইল্ড অ্যাস, তার এখানে পাওয়া যায় কচ্ছের রণযুক্ত ফলে। তার থেকে তুমি যদি দক্ষিণ দিকে নামো খুব ইম্পর্টেন্ট পাবে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিনিস, খিজাদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, খিজাদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং এরই পূর্ব দিকে তুমি পেয়ে যাবে এখানটাই ওই ম্যারিন ন্যাশনাল পার্ক, ম্যারিন ন্যাশনাল পার্ক এখানে পাবে। আর এই দক্ষিণ দিকে তুমি পাবে এই গালফ অফ খাম্বাতের উপকূলে গাগা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা আসলে ওই ইন্ডিয়ান যে বাস্টার্ড, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড যাকে বলা যেতে পারে, এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বার্ড স্যাংচুয়ারি গাগা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর তলার দিকে তুমি পেয়ে যাবে পোরবন্দর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে। তারই উপকূল বরাবর তুমি চলে আসো কাথিয়াবার রেঞ্জ জোরে, তাহলে এই রকম জায়গা তুমি পাচ্ছ গির ন্যাশনাল পার্ক, যেটা এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত। মানে সেতরঞ্জি রিভার টিভার সব এখানে। আর এরই ঠিক উত্তর দিকে পাচ্ছ তুমি গিরনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর উত্তর দিকের পূর্ব দিকে তুমি পাচ্ছ পানিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে একদিকে গিরনার, একদিকে পানিয়া। আর গিরের আবার যদি চলে আসো দক্ষিণ পূর্ব দিকে তুমি পাবে ফুদাম বা ফুমদাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা পরীক্ষায় আসে। এরই উত্তর দিকে তুমি পাবে মিতিয়ালা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মিতিয়ালা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তার উত্তর দিকে তুমি পাবে বিখ্যাত ব্ল্যাকবাগ ন্যাশনাল পার্ক। আর তার উত্তর দিকে তুমি পাবে নল সরোবর বার্ড স্যাংচুয়ারি। নল সরোবর নামে লেকও আছে ওখানে ভাই। সেটা থল লেক আছে, থল লেক, থল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি। তুমি চলে আসো একদম দক্ষিণের দিকটাই, দক্ষিণ পূর্ব দিকে তুমি পেয়ে যাবে কাকে, ওধোয়ানা লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এছাড়া সুলফানেশ্বর, তারই দক্ষিণে সুলফানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং তার দক্ষিণের দিকে ইম্পর্টেন্ট হয়ে যাবে ভান্সদা, যেটা মহারাষ্ট্র ঘেঁষাঘাষি যায়, ভান্সদা ন্যাশনাল। তাহলে মূলত ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বলতে গেলে তুমি পাচ্ছ গিরকে, তুমি পাচ্ছ ম্যারিন ন্যাশনাল পার্ককে, তুমি পাচ্ছ ভান্সদা ন্যাশনাল পার্ককে, এগুলো খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এবং তুমি পাচ্ছ ব্ল্যাকবাগ ন্যাশনাল পার্ক। মাঝে ওয়াইল্ড অ্যাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাচ্ছ, গাগা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাচ্ছ, এগুলো দুই রকমের। যে দিয়াটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইদানিংকালে হয়েছে। নারায়ণ সরোবর চিঙ্কারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তুমি পাচ্ছ, ঠিক আছে। ফল পাচ্ছ, মিতিয়ালা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাচ্ছ, ফুকাম পাচ্ছ, এই তোমার দামনদির দিক জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ম্যাপ করে দেখিয়ে দিলাম, একটু পড়ে ফেলার চেষ্টা করো এগুলোকে। এছাড়া যদি দেখা যায় বেশ কিছু প্রকল্প, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টগুলো রয়েছে, যেমন সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর ওপর অবস্থিত, কাকরাপাড়া প্রকল্প তাপি নদীর ওপর অবস্থিত, উকাই প্রকল্প তাপি নদীর ওপর উপস্থিত, এগুলো পরীক্ষায় খুব আসে, তোমরা নিজেরা জানো। মাহি প্রকল্প মাহি নদীর ওপর অবস্থিত। তাহলে তাপির ওপর কাকরাপাড়া আর উকাই পাওয়ার প্রজেক্ট, নর্মদার ওপর সদা সরোবর প্রজেক্ট, এগুলো আরও আছে, কারণ নর্মদার প্রায় 43খানা উপনদী। বাট এইগুলো একটু ইম্পর্টেন্ট দেখে যেতে হবেই, ভালো রাখতে। এটা গেল তোমার ইনার শর্ট ইনার নাটশেল গুজরাট রিজিয়নের গল্প। চলে আসি আমরা পরের রাজ্যের গল্প অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক অর্ডার। আর চলে যাব পরের রাজ্য, সেটা হচ্ছে এইচপি, হিমাচল প্রদেশ। যার পশ্চিম দিকে আমরা পাচ্ছি জম্মু কাশ্মীর, উপর দিকে আমরা পাচ্ছি লাদাখ বেল্ট, দক্ষিণ পূর্ব দিকে আমরা পাচ্ছি উত্তরাখণ্ডকে, দক্ষিণ দিকে আমরা পাচ্ছি হরিয়ানাকে, এবং দক্ষিণ পশ্চিম দিকে আমরা পাচ্ছি পাঞ্জাব রিজিয়ন, এবং উত্তর পূর্ব দিকে আমরা পাচ্ছি রাদার চায়না অঞ্চল। 1971-এর 25শে জানুয়ারি হিমাচল প্রদেশ এটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। হিমাচল প্রদেশ নামটা আসছেই মূলত যে হিমাচল রিজিয়ান পাহাড়ের, যাকে বলা হয় লেজার হিমালয়, তার বেশিরভাগ অঞ্চল এই অঞ্চলে, তাই এখান থেকে হিমাচল নামটা আসছে। মূলত এখানে ধৌলাধর যে মাউন্টেন রেঞ্জ,
তার একটা পার্ট পাওয়া যায়, কারণ আমরা জানি লেজার হিমালয়ের পার্ট একটা, কারণ এই সাইডে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে পীরপাঞ্জাল রেঞ্জ, ধৌলাধর রেঞ্জ, নাকটিব্বা রেঞ্জ, তারপরে তোমার চলে আসে মুসৌরি রেঞ্জ, তারপরে তোমার চলে আসে কুমায়ুন গারওয়াল রেঞ্জ, তো যেগুলো আমরা লেজার হিমালয়ের পরে থাকি। তারই ধৌলাধর পার্টটা বেশি করে পরিমাণে পাওয়া যায় হিমাচল প্রদেশে। এটা ভারতের 18তম রাজ্য হিসাবে রাজ্য তকমা পাই। সংস্কৃত শব্দ হিমা, যার মানে হচ্ছে তুষার, এবং যেহেতু লেজার হিমালয়, তবে বেশিরভাগ এই জায়গাটাতেই তোমার প্রচুর পরিমাণে বরফ থাকে। ঠিক আছে। রাজধানী গ্রীষ্মকালে সিমলা এবং শীতকালীন সময়ে রাজধানী ধর্মশালা। ব্রিটিশ পিরিয়ডে এসবই ছিল, কিন্তু 17 সাল থেকে ধর্মশালাকে শীতকালীন রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্য সীমানা জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। এই দিলাম, এই তলার দিকটা তোমার উত্তরপ্রদেশও রয়েছে অল্প একটুখানি, মূলত দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল, কারণ দিল্লি এনসিআর এই রিজিয়ান, হরিয়ানা, ইউপি এইসব সাইডে। আন্তর্জাতিক সীমানা চায়না, এটা আগেই বললাম। জেলার সংখ্যা 12টা, পরীক্ষার আগে দেখে যাবে আপডেটটা। মূল পর্যটন টুরিস্ট প্লেস কি কি আছে? সিমলা, মানালি, কুলু, ধর্মশালা, চাম্বা, ডালহাউসি রিজিয়ান। ভাষা, আঞ্চলিক ভাষা বেশ ইম্পর্টেন্ট, যেমন কিন্নৌরি ল্যাঙ্গুয়েজ, পাহাড়ি ল্যাঙ্গুয়েজ, হিন্দি, পাঞ্জাবির প্রভাব থাকছে। কিন্নৌরি পার্টিকুলারলি হিমাচলীয় ভাষার মধ্যে পড়ে যায়। এছাড়া গাড়োয়ালি হিন্দিও তো আছে, কারণ গাড়োয়াল প্রভিন্সের পার্ট। রাজ্য প্রাণী ক্লাউডেড চিতা, বা যাকে বলা হয় ক্লাউডেড নয়, স্নো লেপার্ড আর কি, তুষার চিতা। রাজ্য পাখি হচ্ছে যে ওয়েস্ট ট্র্যাগোপান যাকে বলা হয়। এছাড়া রাজ্য ফুল গোলাপি রডোডেন্ডন। রাজ্য গাছ হচ্ছে দেবদারু বা দেওদার গাছ। উৎসব ফুলাইজ ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, ফুলাইজ ফেস্টিভ্যাল। পরি ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট, মালালি উইন্টার ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট, আলদা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, দেওকাং, পাগলি, লোসার, এগুলো সব হিমাচল প্রদেশের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। এর মধ্যে মনে রাখতে হবে পাগলি, আলদা, পরি, ফুলাইজ, এগুলোকে একটু বেশি করে পড়ে যাও পরীক্ষার জন্য। নৃত্য সঙ্গীতের ধরন মালা, ছাম, কুলিনাটি, কায়াম, বায়াঞ্চু, তাতারু কায়াম, সোহরা, গুগ্গা নাচ, এগুলো তোমার ওখানকার ফোক ডান্স ফর্ম। ইউনেস্কো হেরিটেজ সাইট কি কি? কালকা সিমলা যে রেলওয়ে টয় ট্রেন খুব ইম্পর্টেন্ট। এছাড়া গ্রেট হিমালয়ান যে ন্যাশনাল পার্ক আছে, সেটাও তোমার ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে যাচ্ছে। রিভার সিস্টেম, রাভি নদী, বিয়াস নদী, চেনাব, যমুনা, সুতলেজ, সব এই জায়গা থেকে তৈরি হচ্ছে, কারণ তোমরা রিভার সিস্টেমগুলো পড়োই, এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে। সুতলেজ নদী ঢুকছে যে পাস দিয়ে, তার নাম হচ্ছে তোমার শিবকিলা পাস। বেশ কিছু পাসেসও পাবে তোমরা, কারণ যেহেতু লেজার হিমালয়ের অংশ। ঠিক আছে। বিয়াস রিভার এবং রাভি রিভার তৈরি হচ্ছে যে পাসের কাছে, সেটার নাম হচ্ছে তোমার রোটাং পাস, রোহতাং পাস। চেনাব নদী তৈরি হচ্ছে তোমার ওপর দিকে, লেহ থেকে তোমার ওই এদিকে মানালির দিকে আসতে গেলে যে রাস্তাটা, সেটা তোমার হচ্ছে গিয়ে করল্লাচা পাস, করল্লাচল্লা, খেয়াল রেখো। বিয়াস আর সুতলেজ যেখানে মিশে, সেটা তখন পাঞ্জাব চলে যাবে, সেটা হচ্ছে হরিকা পাসের নাম, তো তোমাকে আগেই বললাম, এগুলো ইম্পর্টেন্ট। ছাড়াও অনেক আছে, যেমন শ্রীগঙ্গার দিকে একটা ট্রেক হয়, কাসৌল বলে জায়গাটা, সেখান থেকে ট্রেক হয়, সারপাস ট্রেক, এরকম অনেক পাস রয়েছে, প্রচুর পাস আছে। লেক খুব ইম্পর্টেন্ট, যেমন সুরজ তাল পরীক্ষায় আসে, চান্দের তাল, গোবিন্দ সাগর তাল, বিয়াস কুণ্ড, রেণুকা লেক খুব ইম্পর্টেন্ট, রেণুকা লেক, সুরাজ তাল, এগুলো ইম্পর্টেন্ট, কারণ সুরাজ কুণ্ড ফেস্টিভ্যাল হয়। জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দারকিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবাড়া। আমরা একটুখানি এই ন্যাশনাল পার্কগুলোকে একটুখানি বরং আমরা দেখে নিই ম্যাপ ওরিয়েন্টেশনের দিক। দেখো ছবি দেওয়া আছে, তোমার এই দিকটা হচ্ছে লাদাখ রিজিয়ন, এইদিকে জম্মু কাশ্মীর, এইদিকে পাঞ্জাব, এইদিকে হরিয়ানা, এইদিকে উত্তরাখণ্ড, আর এই কোনাকুনি তোমার ইউপি, হালকা টাচকাট। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। তো এইচপিতে ন্যাশনাল পার্কগুলো আমরা যখন পড়বো, তখন নর্থ থেকে সাউথ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ পড়বো। কিভাবে মনে রাখবো? পরপর পরপর পড়বো। ইন্দারকিল্লা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয়া, সিমলবাড়া। আরেকবার বলো, ইন্দারকিল্লা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয়া, সিমলবাড়া। আরেকবার, ইন্দারকিল্লা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয়া, সিমলবাড়া। উল্টো করে বলতে হবে একবার, সিমলবাড়া, গ্রেট হিমালয়া, পিন ভ্যালি, ক্ষীরগঙ্গা, ইন্দারকিল্লা। আরেকবার, সিমলবাড়া, গ্রেট হিমালয়া, পিন ভ্যালি, ক্ষীরগঙ্গা, ইন্দারকিল্লা। এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে এটাও, এই যে পিন ভ্যালি,
এখানে তোমার পিন রিভার সিস্টেম আছে, এটা আবার টিউটারি অফ পার্বতী রিভার আবার টিউটারি অফ ইয়াস। মনে রাখতে হবে যে গ্রেট হিমালয়া পিন ভ্যালি রিজিয়ান, এখানে তোমার একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি হয়েছে যার নাম হচ্ছে কুনওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুনওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং এখানে একটা ভ্যালিও আছে, ইম্পর্টেন্ট ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি হয়েছে, তার নাম হচ্ছে তোমার তীর্থান ভ্যালি, তীর্থান রিভারও আছে। যদি কেউ যাও কাসোল, যাকে বলা হয় ইন্ডিয়ান মিনি ইসরায়েল, এই জায়গাগুলো দেখতে পাবে। কাসোল একটা বিখ্যাত জায়গা হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়ার জন্য। লোকে বলে টাকা পয়সা থাকলে গোয়াই যাবে অথবা কাসোল যাবে, আর না হলে গরিবের বাঙালিদের আছে যেটা দীঘা, দার্জিলিং নিবে। আর তলার দিকে সিম্বল বাড়া, বুঝতে হচ্ছে যে পাহাড়ের ওপর দিক থেকে আস্তে আস্তে আমরা তলার দিকে নামছি। তো ন্যাচারালি তলার দিকে যখন নামছি, এটা তোমার ফুট হিল রিজিয়ান, এবং এখানে একটা ভ্যালি আছে, তার নাম হচ্ছে পাউন্টা ভ্যালি। পাউন্টা ভ্যালি একটু খেয়াল রাখতে হবে কি কি ভ্যালি রয়েছে। আবার এই রকম জায়গায় তোমার রয়েছে একটা লেক যার নাম হচ্ছে তোমার চন্দ্রতাল, এখান থেকেই তোমার ওই চন্দ্রভাগার ওই চন্দ্র তৈরি হচ্ছে। এখানে তোমার বড়াল্লাচলা এই তোমার পাস রয়েছে। এখানে তোমার রয়েছে এই রকম জায়গাতে পোংদাম লেক, পোংদাম লেক। আর এই রকম জায়গায় তোমার রয়েছে রেনুকা লেক, রেনুকা রামসার সাইট, মানে বার্ড স্যাংচুয়ারি কিংবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। রেনুকা পরীক্ষার জন্য খুব পুরস্থল তোমার এরকম জায়গা। এই হচ্ছে তোমার জার্নি ম্যাপ ওরিয়েন্টেশন। খনিজ পদার্থ বেশ পরিমাণে পাওয়া যায়, অল্প বিস্তর পরিমাণে, যেমন চুনাপাথর, শিলা লবণ, জিপসাম, শিলার মধ্যেও যাকে বলে সন্দক লবণ বলা হয়, ম্যাগনেসাইট, পাইরাইট, পোরাজাইট, এগুলো পাওয়া যাচ্ছে। ট্রাইবাল গ্রুপ ভোট বা ভোট্টাস বলা হয়, বোধ, বেট্টা, ডোমা, গাদ্দি বা গাড্ডিজ, গাদ বা পাংওয়ালা, লাম্বা, পাংওয়ালা, গাদ বা গাদ্দি, সেগুলোকে বেশি করে পড়ে রেখো। প্রাচীন ট্রাইবাল গ্রুপও বেশ কিছু রয়েছে এই অঞ্চলে, যেমন দাগি, খাস, কৈলি, হালিস, ধাউগ্রিস, দাসা, কিন্নৌর, সেখান থেকে কিন্নৌরি ল্যাঙ্গুয়েজ এসছে, কিরাত, যেগুলো দাগ দিচ্ছি সেগুলো একটু বেশি করে পড়ে যাও বাবা। বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন রয়েছে এই রাজ্যে, যেমন ইনস্টিটিউট অফ হিমালয়ান রিসোর্সেস টেকনোলজি পালামপুরে অবস্থিত, এছাড়া হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সিমলাতে অবস্থিত, সিমলাতে তোমার আছে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র, এগুলো ইম্পর্টেন্ট ইনস্টিটিউট। তো পার্টিকুলার যদি তোমার এই এইচপি নিয়ে বলতে হয়, তাহলে পাহাড় পর্বতের সুন্দর গোছানো লেজার হিমালয়ের বুকে, এখানে প্রচুর ট্রেক হয়, প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা আছে। মানালি টানালি তো তোমরা জানোই, ঘুরতে লোকে যায় ধর্মশালা জায়গাগুলোতে। এটা পাহাড়ের বুকে সুন্দর একটা রাজ্য। আবার বর্ষাকালে খুব বিরক্তকর ভাবে ডেঞ্জার জায়গায় চলে যায়। নিবে চলে আসি পরের রাজ্য হরিয়ানা, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। এইচপির তলার দিকেই হরিয়ানা, এদিকে যদি এইচপি হয়ে থাকে তলার দিকে হরিয়ানা, তো এইদিকে পাঞ্জাব, ইউপি, আর এইদিকে হরিয়ানা। তাহলে উত্তর ভারতের একটা স্থল বেষ্টিত ল্যান্ডলক রাজ্য এটা। এবং এই হরিয়ানা যেটা বর্তমানে দেখছি সেটাই প্রাচীনকালে মহাভারতের যুগে কুরু রাজ্য নামে পরিচিত। কুরু মহাভারতের যুগ বা রাজার বলতে পারি বৈদিক যুগ, রাজা বলতে পারি ষোড়শ মহাজনপদের সময়, পাণ্ড এগুলো যা পড়েছিলাম আমরা। হরিয়ানা, তো আমরা যদি একটু ওই রাজ্যের ইতিহাস দেখি তাহলে দেখব দ্বাদশ শতাব্দীতে অপভ্রংশ যিনি লেখক ছিলেন ওই রাজ্যের, বিভূত শ্রীধর, তার রচনায় হরিয়ানা নামটা প্রথমবারের জন্য উল্লেখ পাওয়া যাচ্ছে। মূলত উত্তরের পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পশ্চিম দিকে দক্ষিণের রাজস্থানের মাঝখানের জায়গা। হরিয়ানার এই দিকটা রাজস্থানও বটে, এই রকম মাঝখানের জায়গাটা তোমার হচ্ছে হরিয়ানা। তার পূর্ব দিকে তোমার যমুনা, যে যমুনা নদী অ্যাকচুয়ালি বরাত তৈরি করছে উত্তরাখণ্ড আর হরিয়ানা। এই যে উত্তরাখণ্ড আর হরিয়ানা বরাত তৈরি করছে তোমার কি যমুনা নদী, ঠিক আছে। আবার উত্তরপ্রদেশে বরাত তৈরি করছে। দিল্লি উত্তর, পশ্চিম, দক্ষিণ এই তিনটে দিক বেষ্টন করে রয়েছে। দিল্লির চার হাত দিয়ে হরিয়ানা অঞ্চল রয়েছে, গুরগাঁও ফুরগাঁও এগুলো দেখতে পাও, চণ্ডীগড়। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এটা মজার ব্যাপার। চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী, চণ্ডীগড় ইটসেলফ একটা ইউনিয়ন টেরিটরি, চণ্ডীগড় আবার হরিয়ানার রাজধানী, তিনটির জায়গা। সংস্কৃত ভাষায় হরিয়ানা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের নিবাস।
ঈশ্বরের নিবাস বা ঈশ্বরের পবিত্র ভূমি কেরালাকেও বলা হয়। প্রতিষ্ঠা হরিয়ানা রাজ্য 1966 1 নভেম্বর। রাজধানী চণ্ডীগড় আগেই বলা হলো এবং সব থেকে বড় শহরের নাম হচ্ছে ফরিদাবাদ। জেলার সংখ্যা 21টা, একটু দেখে যেও পরীক্ষায় আগে দিয়ে আপডেট আছে কিনা। হিন্দি পাঞ্জাবি সরকারি ভাষা, আঞ্চলিক ভাষা হচ্ছে হরিয়ানভি। রাজ্য প্রতীকগুলো হচ্ছে পাখি ব্ল্যাক ফ্ল্যাঙ্কোলিন, পশু হচ্ছে নীলগায়, ফুল হচ্ছে পদ্ম, গাছ হচ্ছে অশ্বত্থ। এই হচ্ছে ওভারঅল হরিয়ানার গল্প। তো আমরা ঠিক এরকম ভাবেই কিন্তু ওভারঅল হরিয়ানা যেমন দেখলাম, তেমনই হিমাচল প্রদেশ দেখলাম, তেমনই আমরা দেখলাম তার আগের রাজ্য গুজরাটকে। আমরা অলরেডি আজকে এই আজকের সেশনে আমরা কিন্তু 8খানা রাজ্য, 8খানা নয় 9খানা রাদার হরিয়ানা দিয়ে 9খানা জায়গা কভার করলাম। এরকমভাবে পুরো গোটা ভারতবর্ষ কিন্তু আমরা কভার করব, যেখানে আর্ট অ্যান্ড কালচার, খনিজ পদার্থ, চাষবাস, রিভার সিস্টেম, লেক সিস্টেম, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি, হোয়াট এভার যা যা আছে সমস্ত কিছুই কভার করছি। এখানে সমস্ত ভারতবর্ষের জিকেগুলোকে ইন আ নাটশেল এক জায়গায় জড়ো করে রাজ্য ওয়াইজ পুরোটা কভার করে দেওয়া হবে এক নজর। এখানে তোমার বিভিন্ন পরীক্ষার সামনে যেগুলো দিচ্ছ, মিসলিনিয়াস মেন্স হোক, কেপি, ডাব্লিউবিপি, এসআই, পেন্সের জন্য কিংবা কনস্টেবলের পরীক্ষার জন্য, এর পরীক্ষার সামনে ডাব্লিউবিসি আসছে, এসএসসি সিডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি পরীক্ষা, অনেকের সামনে পরীক্ষা আছে, রেলের আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষা সেটা শুরু হচ্ছে। সুতরাং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইন শর্ট কভার করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা এক ঝলকে পুরোটা সঠিক দিকে দেখে নিতে পারো। ঠিক চর্চা করো এবং লড়তে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।